পুরনো ঢাকাসহ সমগ্র বাংলাদেশে এমন অসংখ্য পুরাতন ভবন রয়েছে যেগুলো যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ করা হয়নি। সাম্প্রতিক সময়ে যেভাবে মৃদু এবং মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে চলেছে তা দেশবাসীর জন্য অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে ওই সমস্ত ভবন যেগুলো বিএনবিসি কোড অনুসরণ করে যথাযথভাবে নির্মাণ করা হয়নি। বিশেষ করে ঢাকা শহরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি এত বেশি যা বলার মতো নয়। গবেষণা এবং সমীক্ষা বলে ঢাকা শহরের প্রায় 21.5 লক্ষ ভবনের মধ্যে 8 লক্ষেরও বেশি ভবন ভূমিকম্পে এত বেশি উচ্চ ঝুঁকিতে রয়েছে যে একটি 7 মাত্রা অথবা তার থেকেও বেশি মাত্রার ভূমিকম্পে ভবনগুলো আংশিক বা সম্পূর্ণরূপে ধসে পড়ে একটি চরম অচলাবস্থার সৃষ্টি করবে। কোনো কোনো স্থানে অবস্থা এতটাই ক্রিটিক্যাল হবে যে জরুরি উদ্ধার কার্য পরিচালনা করাও সম্ভব হবে না। এই বিষয়গুলো নিয়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যথেষ্ট পরিমাণে সচেতনতার অভাব রয়েছে, যা আসন্ন বিপদের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সময় থাকতে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কথা ভাবছেন তারা অবশ্যই ভূমিকম্প সহনশীল নকশার বিষয়টি মাথায় রেখেই সামনে এগোবেন। আর যাদের ভবনগুলো অত্যন্ত পুরাতন হয়ে গিয়েছে তারা অতি সত্বর দক্ষ কোনো ফার্ম অথবা কনসালটেন্ট দিয়ে আপনার ভবনটি পরীক্ষা করিয়ে নেবেন। যদি কোনো রিকনস্ট্রাকশন অথবা রেট্রোফিটিংয়ের সাজেশন থাকে তবে অবশ্যই সেভাবে কমপ্লাই করবেন, কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার ভবনটি ঘন বসতিপূর্ণ এলাকায় হলে শুধুমাত্র আপনার ভবনটিই নয়, এর আশেপাশে অবস্থিত অন্যান্য ভবনগুলোও নজরদারির আওতায় আনতে হবে, অর্থাৎ অ্যাসেসমেন্টের আওতায় আনতে হবে। তার কারণ তাদের ভবনগুলো কতটা ঝুঁকিতে রয়েছে তা আপনি জানেন না। আপনার ভবন ভূমিকম্প সার্ভাইভ করলেও আপনার পাশের ভবনটি তা সার্ভাইভ নাও করতে পারে। ভূমিকম্পে সবথেকে অ্যালার্মিং বিষয় থাকে সেটেলমেন্টের ইস্যু। যথাযথভাবে সয়েল টেস্ট না করে ভবন নির্মাণ করা হয়ে থাকলে আপনি আরও বেশি ঝুঁকিতে আছেন। তাই পুরাতন ভবনের বাসিন্দা এবং মালিকদের বিনীত অনুরোধ, কোনোভাবেই ঝুঁকি নেবেন না। পুরনো ভবনের আর্থকুয়েক রিস্ক অ্যাসেসমেন্টের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।